গুড আফটারনুন, গুড মর্নিং বলতেছিলাম, কিন্তু আজ সকালে উঠে আর ব্লগ করার উপায় নেই, কারণ আমার আবার সেই আগে যেরকম ব্যথা হয়েছিল, কোমরে লক হয়ে গিয়েছিল। তো আজকে আবার সকালবেলা আমার এই জায়গাটা পুরো লক হয়ে গেছে, আর আমি না ঘাড় এই দিক করতে পারছি না ওদিক করতে পারছি। তারপর একজন আমাকে প্রেসক্রাইব করেছিলেন অনেক আগে, প্রেসক্রাইব না মানে বলেছিলেন যে এই ওষুধটা খাও, দেখবে ব্যথাটা তোমার একদম সেরে যাবে। তো আমি পেইন কিলারটা খেয়েছি, সঙ্গে গ্যাসের ট্যাবলেটও খেতে হয় সবাই বলল। তো গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপরে এই জায়গায় দাঁড়িয়েছি যে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি। তো যাই হোক, আপনাদেরকে আর ব্যথার কথা বলে তো আর আমার লাভ নেই, কারণ কি আর করবো বলুন, ব্যথা তো এই ওষুধ ছাড়া আর কি দিয়ে কমবেই বা। যাই হোক, এখন রান্না করছি, কোনো রকম গিয়ে রান্নাটা বসিয়েছি। ডাল করেছি, এখন আলু ভাজা করব, সঙ্গে করেছি পুঁই শাক আর আলু দিয়ে, সর্ষে দিয়ে, টমেটো দিয়ে একটু মাখা মাখা, আর এদিকে বাচ্চাদের খিচুড়ি রান্না করেছি। তো আজকে তেমন কিছু সবজি আছে, কিন্তু ও তেমন কিছু খায় না। তো ভাবছি আর কি করব, বেগুন আছে, বেগুন ভর্তা করার ইচ্ছে ছিল, দেখি পারি কি না। কিন্তু যেহেতু আমার নিরামিষ, তো বেগুন ভর্তা রসুন পেঁয়াজ এগুলো ছাড়াই আমি করলে এগুলো ছাড়াই করব, আর না হলে করব না। তো যাই হোক, আর কিছু আর কি বলবো, সকালের গুড আফটারনুন বললাম কারণ এখন অনেকটা বাজে, কারণ অনেকটা রান্না আমার শেষ। তো রান্না শেষের পথে এখন হয়তো 1:30 বাজে। তো জিয়া স্কুল থেকে এসে গেছে, জিয়াকে স্নান দেব। জিয়া সকালে একবার স্নান করে তবুও ঘরে এসে, যেহেতু অনেক গরম, তো ও ঘরে এসে আবার স্নান করে, আর টিয়াকে স্নান দিইনি এখনও। ভাবছি যে আমার কাজ শেষ হলে আমি টিয়াকে স্নান দেব, কারণ ওর মানে সকালে মানে কি বলবো, ও আমার সাথে ঘুমিয়ে পড়েছিল, আবার সকালে উঠে যেমন সেন্সলেস হয়ে যাচ্ছে আমি, এমনটাই পেইন আর এত ব্যথার চোটে আমি যে কি একটু ডাক্তার দেখাবো তার উপায় নেই। কারণ ডাক্তার দেখাতে হলে আমার বাচ্চাদেরকে নিয়ে এতটা সময় আমি বসতে পারবো, কারণ ওদেরকে তো আমার ক্যারি করে নিয়ে যেতে হবে না, কোলে উঠিয়ে নিয়ে যেতে হবে। তো কোলে উঠাতেই যদি পারি তাহলে আর ব্যথা কিসের। আমি কোলে একদম উঠাতে পারবো না, কারণ আমার প্রচণ্ড ব্যথা। কালকে এই যে কোলে নিয়ে মানে বাইকে করে যাচ্ছিলাম, তো ওকে বলছিলাম যে আমার শরীরটা খুব খারাপ, আমার ভালো লাগছে না। তবে একটা কারণে আমরা কালকে একটু বেরোতে হয়েছে, আমার একটা মানে বান্ধবীর ঘরে আমরা গেছি। তো ওখানে গিয়ে বেশ আনন্দ ফুর্তি করেই কাটিয়েছি কিছুটা সময়, কিন্তু মানে এই যে বাইকে করে যাওয়ার বাবার বাইকে করে আসাতে আমার কি হয়েছে, আমার ওকে যেহেতু ক্যারি করেই বসতে হয়েছে আমার বাইকে, ওকে নিয়ে বাইকে উঠতে হয়েছে, তো অনেকটা ব্যথা পেয়েছি আমি। তো এসে আর তো রাত্রে কিছু বুঝলাম না, রাত্রে বেলা তো ঘুমিয়ে পড়লাম, আর সকালে উঠে দেখি আর পারছি না ব্যথায়। তো যাই হোক, ওষুধপত্র খেয়েছি, খেয়ে দেখি কতটা কমে। আর ঠিক আছে, তাহলে দেখতে থাকুন আমার ব্লগটা, আমার সঙ্গে থাকুন, আর যদি আমাকে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন, আর লাইক অবশ্যই করুন, আর ভালো লাগা না লাগা দুটোই সমানভাবে কমেন্ট করুন। কারণ ভালো না লাগলে যে আপনারা কমেন্ট করবেন না, আপনারা কিছু বলবেন না, তা তো নয়। আমি তো দর্শকের মানে দর্শক কী ভাবছে আমাকে নিয়ে তা আমার জানার খুব ইচ্ছে। তো ঠিক আছে, হয়তো কথা বলতে দু একটা ভুলও হয়ে যেতে পারে আমার, তাতে আমাকে ক্ষমা করবেন। কারণ যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি, আর আমার রোজের কী করছি না করছি এগুলোই শেয়ার করি। এই আমি যখন এগুলো শেয়ার করি তখন অবশ্যই মানে আমি ঘরের যা কিছু করছি তা নিয়েই কথা বলবো, তাই না? দেখি সরো যে সরো। এক মিনিট, আজকে পুরা খাওয়ার দিন রে। ঘরের
অবস্থাটা কি। এত ঘাড়ে ব্যথা, এত স্পন্ডিলাইটিসের ব্যথা, আমি কি করে এতগুলো কাজ করি বলুন একটু। তবু আমার সারাদিন এগুলো করতে হবে, কি করব বলুন। ওরও তো অফিস আছে, ওকে তো আর বসিয়ে রাখতে পারবো না। আর ওই বা কতক্ষণ করবে একটা, কি বলবো, সবাই তো আর ঘরের কাজ এরকম করে গুছিয়ে পারে না। আমি যে কি করব বুঝতে পারি না। এই দেখুন আমার বিছানা, এই দেখুন আমার কাপড়, এই দেখুন আমার টেবিল, এই দেখুন আমার ঘরের নিচ ফ্লোর। আচ্ছা, এই ঘরটা না হয় আমি স্টোর রুম বানিয়ে রেখেছি। এই ঘরটাও সব জুতো টুতো সব একদম খুব খারাপ অবস্থা করে রেখে দিয়েছে। আর দেখুন দেখেছেন কি অবস্থা। এই যে এগুলো সব আমার এখন পরিষ্কার করতে হবে, তারপরে বাকি কাজ। এখন বলুন আমার শরীরটা নিয়ে ভালো, আর আমি যে কি করি। যাই হোক, এগুলো গুছানোর কথা ছেড়েই দিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন আমার, যে সয়াবিন যে আমরা নিরামিষে খাই, এই সয়াবিনটা নিরামিষ না আমিষ? আমি তো এতদিন ধরে সয়াবিনটা নিরামিষেই খাচ্ছি, আর আমি যতটুকু জানি সয়াবিনটা একটা বিচি থেকে হয়, একটা ছোট বিচি আছে সয়াবিনের, ওই বিচিটা থেকেই সয়াবিন হয়। এখন আরেকটা কোন ব্লগে আমি দেখলাম, ওরা বলছে যে সয়াবিনের মধ্যে ডিম আছে। আমি বুঝতে পারলাম না যে ডিম, প্যাকেটের মধ্যে নাকি লেখা যে ডিম আছে। ডিম, এটা কি সত্যি? যদি সত্যি হয় প্লিজ আমাকে কমেন্ট করে বলুন, কারণ আমি আজ পর্যন্ত পাইনি কোথাও যে সয়াবিনের মধ্যে ডিম আছে। আর যদি আপনারা জেনে থাকেন তাহলে প্লিজ জানিয়ে দিন, কারণ যেহেতু আমি একদম শুদ্ধভাবে আমি চেষ্টা করছি শ্রাবণ মাসটা পালন করার। আর অজান ভগবান বলে না মানুষ, যদি আমার কিছু একটা জানা না থাকে তো ওইটা আমি গ্রহণ করি, সেটা হচ্ছে গিয়ে আমার ভুল না, এটা ভুলবশত হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি জেনে শুনে ভুল করি, যেমন আমি জানি ডিম থাকে তবুও আমি খাচ্ছি, তখন সেটা আমার ভুল। আর তাই আমি যে ভুল করতে চাই না, ভগবান আমায় ক্ষমা করে দিবেন যদি আমি অজানায় ভুল করে থাকি। কিন্তু ডিম আছে কি না সেটা আমি জানতে চাই, সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলুন। কারণ শ্রাবণ মাসে যেহেতু আমি পুরোই নিরামিষ খাচ্ছি, তো সে ভয় লাগে যাতে আমার কোনো ভুল না হয়। ঠিক আছে, আমি রান্নাটা শেষ করে সেগুলো গুছাই। আর ঘাড়ে ব্যথায় তো পারছি না, পেন কিলার খেয়ে জাস্ট একটু সহ্যের ভিতরে এসছে ব্যথাটা, কিন্তু ব্যথাটা পুরোটাই কমেনি। জানি না কতদিন পেন কিলার খেয়ে না আমার কিডনি নষ্ট হয়ে যায়, এটাই ভাবছি, ভয় লাগে আমার। কারণ যেহেতু আমি একটা সুগারের পেশেন্ট, সব কিছু তো আমার শরীরে সহ্য হয় না। ওকে, আসছি আবার। এই যে আমার পুজো দিতে দেরি হলেও পুজো দেওয়াটা শেষ। এখন পুজো দিয়ে এখন এই যে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি। আজ ঠাকুরের ভোগে ছিল শনপাপড়ি, এটা সেদিন কিনে নিয়ে এসেছিলাম, তাই 2 দিন শনপাপড়ি দিলাম ঠাকুরকে। যাই হোক, আমার এই কয়দিন একটু দেরি হয়ে যাচ্ছে। আমার ঠাকুর পুজো দিতেই বেশ লাগে। আর এদিকে দেখুন টিয়া জিয়া দুজনে মিলে দুষ্টুমি করছে। টিয়াই পর্দাটাকে ধরে টানাটানি করছে, আর ওদিকে জিয়া, এই যে জিয়া কি একটা কাপড় পরে খেলছে। তো ঠাকুর দিয়ে ভাবছি এখন জিয়াকে নিয়ে পড়াতে বসবো, কারণ ওর পড়াটা রেগুলারলি হচ্ছে না। তো যাই হোক, চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। আর এই ঘাড়ে ব্যথাটা জানেন, একটা ঘাড় ফুলে গেছে, একটা ঘাড় ঠিক আছে। আর এদিকে চলছে টিভিতে পেপা পিগ দেখছে ওরা দুজন মিলে, আর আমি তৎক্ষণাৎ ঠাকুর পুজো দিয়ে সন্ধ্যা টন্ধা সবই দিয়ে দিলাম।
এটা হচ্ছে টিয়ার রাতের খাবার। তো এটাতে আছে খিচুড়ি যেভাবে বানায় সব সবজি দিয়ে ডাল। তো এই খিচুড়িটাই পেস্ট করে ওকে খাওয়াই, আর এদিকে ভাত রান্না করা শেষ। আমি সবসময় দুপুরের ভাত আলাদা, রাত্রের ভাত আলাদা করে রাখি। এখন এই দেখুন নাকের উপর কি জানি কেটে গেছে, কখন কাটি কি হয় কিছুই জানি না। আর ঘাড়ের ব্যথার চোটে ও বাবারে পেন কিলারে যতটুকু কমিয়ে রেখেছে জানি না কতক্ষণ থাকবে। যাই হোক, এই যে টিয়াকে এটা খাইয়ে দিই, খাইয়ে আপনাদের সাথে কথা বলতে আসি। অনেক সময় ধরে তো আর কথা বলতে পারিনি, কারণ জিয়াকে একটু পড়াতে নিয়ে বসেছিলাম। ও তো পড়তে চায় না জানেন। ওকে আজকে ওই যে 1 থেকে 20 পর্যন্ত এই যে স্পেলিংগুলো শিখেছি, এর 1 2 3 4 এগুলো স্পেলিং শিখিয়েছি। মানে রাইটিং ওয়ার্ডস আসবে, তো তাই ওগুলো শিখিয়েছি। আর বাকি অনেকগুলো রয়েছে, তো দেখে একসাথে তো অতগুলো ওকে প্রেশার দিতে পারি না, তো শেখার জন্য তো আস্তে 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 একটু একটু করে দেখেও শিখে নেয় কিনা। আর এখন একটু শরীরটা ভালো আছে, কিন্তু আমার ভীষণ ঘুম পাচ্ছে। আর কি বলবো, ভালো আছে মিন্স এইদিকে কোনো ভালো নেই, ঘাড়টা যে এইরকম হয়ে আছে, আর এটাকে এদিকে 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 করতে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। যাই হোক, কখন কমবে। ওর সাথে একটু আমি রাগারাগি করছিলাম, কারণ ও যেহেতু টাইম পাচ্ছে না ডাক্তার দেখাতে, কি করেই বা নিয়ে যাবে ও, এই জন্য। যাই হোক, এসব কথার দরকার নেই। আর চলুন তাহলে ওকে খাইয়ে আসি, খাইয়ে এসে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। কি ভুল ভাল উল্টাপাল্টা বলছি। যাই হোক, আজকে ভাগ্য ভালো বেসিনে কোনো নেই, বাসন নেই যে ধুবো। তেল চূড়া হয়েছে ঘরে, ককরোচটাকে ভাগানোর ব্যবস্থা করতে হবে। মানে অত বেশি নেই, কারণ আমার তো জিনিসপত্র নিচে জমানো থাকে না, তাই ওরা বাসা বাঁধতে পারে না। কিন্তু যখন ঠিক আছে, ঘুমিয়ে যাচ্ছে, ওকে খাইয়ে আসি।